নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একদম পুরো গরম এবং হট 5টা স্টক নিয়ে কথা বলবো, তাও আবার আমার ফেভারিট একটা সেগমেন্ট ইলেকট্রিক ভেহিকেলেরই। কিন্তু এটা ডিরেক্ট কোনো ইলেকট্রিক ভেহিকেলের স্টক নয়, বাট ইলেকট্রিক ভেহিকেলের যে স্টকগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, এই মানে যে 5টা কোম্পানি আমি আলোচনা করব, এই কোম্পানিগুলো না থাকলে আবার এই ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিগুলো কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবে না। ইলেকট্রিক ভেহিকেলের অনেক বড় বড় স্টক আছে, যেমন টাটা মোটরস আছে, ওলেক্টা গ্রিনটেক আছে, জয় ভারত মোটরস আছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আছে। এদিকে টু হুইলার সেগমেন্টে এখনো ওলা ইলেকট্রিক এখনো লিস্ট হয়নি, বাট কয়েকদিনের মধ্যে আইপিও আসবে ওলা ইলেকট্রিকের, সেও লিস্ট হয়ে যাবে। টিভিএস মোটর আছে, হিরো মোটরসাইকেল আছে। তো বড় বড় কোম্পানিরা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে কিন্তু ভালোই রাজত্ব করছে, এবং সব থেকে বেশি যেটা প্যাসেঞ্জার ভেহিকেলের ফোর হুইলার সেগমেন্টে সব থেকে বড় যে মার্কেট ক্যাপচার করে বসে আছে প্রায় 75%, সেটা হচ্ছে টাটা মোটরস। তো বন্ধুরা, আজকে আমি টাটা মোটরস বা মাহিন্দ্রা মাহিন্দ্রা নিয়ে কোনো কথা বলবো না। আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, সেই স্টকগুলো হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেলটা তৈরি করতে বিভিন্ন কম্পোনেন্ট লাগে। মানে ধরো চেসিস, তার যে বডি, তারপরে সেটাকে চালাতে গেলে যে ইঞ্জিন, তারপরে যে তার ওয়্যারিং হার্নেস, তারপরে তার দরজা, মানে কাঁচ, শিল্ড, ঠিক আছে, এভরিথিং, লাইট, উইন্ডশিল্ড, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু লাগে, তারপর সিট। তো এই জিনিসটা তো সব কোম্পানি তৈরি করে না, তারা বিভিন্ন কোম্পানির থেকে সেগুলো পারচেস করে এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে একত্রিত করে অ্যাসেম্বলিং করে, দেন তারপরে গিয়ে একটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল বা ডিজেল হোক কি পেট্রোল ভেহিকেল হোক, যাই হোক, সেটা কিন্তু তৈরি হয়। ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট যত দ্রুত ওপরের দিকে এগোবে, কারণ এটা হচ্ছে আগামী দিনের একটা ফিউচারিস্টিক একটা সেগমেন্ট এবং সেক্টর, তার সাথে সাথে এর পারিপার্শ্বিক কিন্তু এই কোম্পানিগুলোও কিন্তু দ্রুত গতিতে এগোবে। এবং ইলেকট্রিক ভেহিকেলের কোম্পানিগুলোর নাম বললাম, লাইক টাটা মোটরস, তো এরা কিন্তু এই কোম্পানিগুলো ছাড়া কিন্তু নিজেদের পুরো যে গাড়িটা বা পুরো যে ভেহিকেলটা সেটা কিন্তু তৈরি করতে পারবে না। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দাও। এরকমই ইন্টারেস্টিং স্টক ভিডিও তোমাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট, মানে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে গেলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসটাই কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। জিনিসগুলো তৈরি করে যে কোম্পানিগুলো এবং মার্কেটে তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আগামী দিনে এদের খুবই ফিউচার ব্রাইট। তো সেই জন্য আমার পছন্দের যে 5টা স্টক আছে, সেই 5টা স্টকের 5 নম্বর যে স্টক আছে বন্ধুরা, সেটা হচ্ছে ইউনো মিন্ডা। ঠিক আছে, এই ইউনো মিন্ডা বন্ধুরা কি তৈরি করে, ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে গেলে যে কম্পোনেন্ট দরকার হয়, যেগুলো মানে অনেক কিছু, মানে একটা গাড়ি তৈরি করতে গেলে তো লাইট ফাইট এটা অনেক কিছু দরকার হয়। তো এই লাইট বলো, এইসব বিভিন্ন রকম যে ইলেকট্রিক কম্পোনেন্ট গুলো হয় না, এই ইলেকট্রিক ভেহিকেলের কম্পোনেন্ট কিন্তু বন্ধুরা এই ইউনো মিন্ডা তৈরি করে। ইউনো মিন্ডার বর্তমানে প্রাইস চলছে 725 টাকা এবং কারেন্ট পি চলছে 53। মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা 41,621 কোটি টাকা। যারা ইনভেস্টার আছে সেই ইনভেস্টারদের লাস্ট 5 বছরে এই ইউনো মিন্ডা রিটার্ন দিয়েছে 276%, মানে টাকা প্রায় 3 গুণের কাছাকাছি 5 বছরে। এবার বন্ধুরা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে দেখি, প্রোমোটার হোল্ডিং খুবই ভালো আছে 68%, ডিআইআই হোল্ডিং মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে আছে 17.16%, এবং এফআইআই মানে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে 7.57%, এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা মাত্র 6.19%। তো আমরা যারা রিটেল ইনভেস্টর হই না, এইসব স্টকগুলো আমাদের কাছে খুবই অপরিচিত, কারণ আমরা সবাই টাটা মোটরস, মাহিন্দ্রা মাহিন্দ্রা এগুলো সবাই জানি, ঠিক আছে। কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে যে কম্পোনেন্ট দরকার, সেই কম্পোনেন্টের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ব্যাপারে আমরা অতটা ধ্যান দিই না। তো আমার মনে হয় এই সেক্টরটা তো ধ্যান দেওয়া উচিত, এবং পাবলিকের হোল্ডিং অনেকটাই কম, সুযোগ এখানে অনেকটাই বেশি। আর যেখানে পাবলিকের হোল্ডিং কম থাকবে না, সেই সব স্টকগুলো কিন্তু ইন ফিউচার
খুব ভালো একটা গ্রোথ পোটেনশিয়াল রাখে। আমার পছন্দের 4 নম্বর যে স্টক সেটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল। তো বন্ধুরা এই সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালে কিন্তু মানে মাদারসন গ্রুপের একটা কোম্পানি, মাদারসন গ্রুপে কিন্তু দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে সুমি ওয়ারিং আর একটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল। এই সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল কিন্তু বিদেশে বেসিক্যালি বিদেশের মার্কেটটাকে দেখে, আর সুমি ওয়ারিং কিন্তু ইন্ডিয়ান মার্কেটটাকে দেখে। অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, তার ক্লায়েন্ট লিস্টের মধ্যে বিএমডাব্লিউর মতো বড় বড় কোম্পানি আছে, ঠিক আছে। এই সম্বর্ধনা মাদারসন আমার পছন্দের, ওই জন্য 4th স্টক। এই সম্বর্ধনা মাদারসন কি করে, এই যে যত রকম ওয়্যারিং হার্নেস, ঠিক আছে, এই ওয়্যারিং হার্নেস দেখবো বন্ধুরা প্রচুর রকম। আমরা যখন একটা গাড়ির ইঞ্জিন বা মানে যে কোনো বাইকের ইঞ্জিন হোক, স্কুটির ইঞ্জিন হোক, যখনই খুলি না প্রচুর তারের কিন্তু কানেকশন আমরা দেখতে পাই, ওয়্যারিং কানেকশন, ঠিক আছে। দেখবে জ্যাকে জ্যাকে গোজা থাকে, ঠিক আছে। এই ওয়্যারিং যে ব্যাপারটা থাকে না, ওয়্যারিং হার্নেস, এই সম্বর্ধনা মাদারসন কিন্তু এই ওয়্যারিং হার্নেসের কিন্তু একদম মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই সম্বর্ধনা মাদারসন এগুলো তো তৈরি করে, প্লাস হচ্ছে গ্লাস, ঠিক আছে, উইন্ডশিল্ড, এগুলো কিন্তু সম্বর্ধনা মাদারসন গাড়ির কিন্তু তৈরি করে। তো যত ইলেকট্রিক ভেহিকেলই হোক কি পেট্রোল ডিজেলই হোক, তো এই ওয়্যারিং জিনিসটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে, এবং ইলেকট্রিক ভেহিকেলে তো আরো বেশি বেশি করে ওয়্যারিং জিনিসটা লাগবে। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 127 টাকা, এবং পি রেশিও হচ্ছে 53, আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা 86,000 কোটি টাকা প্রায়। বন্ধুরা এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকিয়ে দেখি, তাহলে প্রমোটারদের কাছে স্টেক আছে 60.36%, এফআইআই এর কাছে আছে 12.44%, ডিআই এর কাছে আছে 18.15%, আর গভর্নমেন্টের কাছেও বন্ধুরা ছোট্ট একটু স্টেক আছে 0.06%, আর পাবলিকের কাছে আছে 8.98%। তো বন্ধুরা দেখো, যে কোম্পানিগুলো মানে পাবলিকের হোল্ডিং কম থাকে না, আমি মনে করি সেই কোম্পানিগুলোতে কিন্তু গ্রোথ পোটেনশিয়াল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 3 নম্বর যে পছন্দের স্টক সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। বন্ধুরা এই এক্সাইড ইন্ডাস্ট্রিজ কেন আমার পছন্দের স্টক সেটা তো আর বলতে বাকি নেই, কারণ এই এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে আমি পিছনে একটা ভিডিও বানিয়েছি, এবং আমি সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় যে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এর ব্যাপারে ডিটেলসে জানা দরকার আছে, তাহলে সেখানে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা এক্সাইড দেখো, যত মানে ইলেকট্রিক ভেহিকেল হোক কি নর্মাল পেট্রোল ডিজেলের গাড়ি হোক, স্কুটি হোক, টোটো হোক, অটো হোক, যাতেই হোক, সব কিছুতেই কিন্তু বন্ধুরা ব্যাটারি কিন্তু মাস্ট। আর এই ব্যাটারির মার্কেটে কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার অ্যামারন, মানে অ্যামারাজা ব্যাটারি আছে। কিন্তু ইন ফিউচার আমার মনে হয় এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা ভালো মার্কেট দখল করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে, কারণ রিসেন্টলি এক্সাইড ইন্ডাস্ট্রিজের সাথে কিয়া মোটরস এবং হুন্ডাই, দুটোই বিদেশি কোম্পানি, তারা টাই আপ করেছে। কেন টাই আপ করেছে? তাদের যে লোকাল মানে যে মার্কেটে যে ব্যাটারির যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করার দায়িত্ব এক্সাইড ইন্ডাস্ট্রিজের ঘাড়ে তারা দিয়ে এবং তারা টাই আপ করেছে লোকাল যত ব্যাটারির যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজ পরিপূর্ণ করবে তাদের হয়ে। তো এটা একটা বিগ আপডেট, এবং আগামী দিনে এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু তৈরি করতে চলেছে বন্ধুরা, এবং সেটা নিয়ে কিন্তু কোম্পানি খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট করছে, যার ফলে আমার মনে হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুব বুলিশ, এবং মার্কেটে যারা বিশেষজ্ঞ আছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে কিন্তু তারা খুব পজিটিভ। এক্সাইড ইন্ডাস্ট্রিজ এর কারেন্ট প্রাইস চলছে 444 টাকা, কারেন্ট পি চলছে 43, মার্কেট ক্যাপিটাল হচ্ছে 37,766 কোটি টাকা প্রায়। প্রোমোটার হোল্ডিং আছে বন্ধুরা 46%, এফআইআই হোল্ডিং আছে 13.57%, ডিআইআই হোল্ডিং আছে 18.57%, এবং পাবলিকের কাছে আছে 21.88%। 140% মতো তারা কিন্তু রিটার্ন দিয়েছে তার ইনভেস্টরদের এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এবার চলে আসি আমি আমার পছন্দের 2 নম্বর স্টক। বন্ধুরা এই স্টকটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই স্টকটা কার্বন ব্ল্যাক তৈরি করে। বন্ধুরা কার্বন ব্ল্যাক কি কাজে লাগে আমরা কম বেশি সবাই জানি, তা যারা জানো না তাদেরকে আমি ছোট করে বলে দিই। কার্বন ব্ল্যাক বন্ধুরা টায়ার তৈরি করতে কিন্তু লাগে, টায়ারের যে লংজিভিটি মানে যে পারফরমেন্স সেটাকে বাড়াতে কিন্তু এই কার্বন ব্ল্যাক কিন্তু খুবভাবে দরকার পড়ে। এই কার্বন ব্ল্যাক কি কিন্তু তৈরি করে এই কোম্পানিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা কোম্পানি, বাংলারই একটা কোম্পানি, এবং এর যদি আমি ম্যানুফ্যাকচারিং হাব তোমরা গেলে দেখতে পাবে হুগলি জেলাতে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছে তার পাশে মানে হাইওয়ের ওপরেই আছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড কোম্পানির নাম, ঠিক আছে।
তার কিন্তু বড় একটা ম্যানুফ্যাকচারিং হাব আছে এবং কোম্পানি চায়নাতেও তার প্রেজেন্স আছে, একটা হাব আছে। আর এই কোম্পানি যেমন কার্বন ব্ল্যাক তৈরি করে এবং তার ক্লায়েন্ট লিস্টে এমআরএফ থেকে শুরু করে ব্রিজস্টোন, সি8, অ্যাপোলো বিভিন্ন কোম্পানি কিন্তু এই কোম্পানির কিন্তু ক্লায়েন্ট লিস্টে আছে। এছাড়া কোম্পানি যেটা ফোকাস দিয়েছে বন্ধুরা এবং আগামী দিনে অনেক বেশি বেশি করে তারা ইনভেস্টমেন্ট করছে, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রতি। এই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালস কম্পোনেন্ট দরকার হয়, এই কম্পোনেন্ট কিন্তু তৈরি করছে বন্ধুরা এই HSCL, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। বেসিক্যালি কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের সাথে যুক্ত, কিন্তু আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু বিশাল বড় একটা অবদান এবং মাল্টি ব্যাগার কোম্পানি হিসেবে কিন্তু তুলে ধরবে নিজেকে, এটা আমার বিশ্বাস। কোম্পানি কারেন্ট প্রাইস চলছে 334 টাকা এবং পিই হচ্ছে 44, আর মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি 16,430 কোটি টাকা এবং প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 50.29%, এফআইআই হোল্ডিং আছে 5.13%, ডিআইএ হোল্ডিং আছে 2.12% এবং পাবলিকের কাছে বন্ধুরা একটা বড় হিউজ একটা স্টেক আছে, সেটা হচ্ছে 42.47%। বন্ধুরা আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, এই হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে না তার প্রোমোটারের স্টেক বেড়েছে। মানে এই সময় মার্কেটে খুব ভোলাটিলিটি ছিল এবং যারা রিটেল ইনভেস্টার তারা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছিল, কারণ মার্কেটে একটা হেভি ক্র্যাশ এবং হেভি কারেকশন মানে হেলদি কারেকশন দেখা দিয়েছিল, যার ফলে আমরা রিটেল ইনভেস্টাররা খুব ভয় পেয়ে হিমাদ্রি স্পেশালিটি অনেকেই আমরা বিক্রি করে বেরিয়ে এসেছি এবং এই সুযোগে সেই কোম্পানি প্রোমোটার কিন্তু তাদের 6% মতো স্টেক কিন্তু বাড়িয়েছে। একটা কথা সবসময় বন্ধুরা আমি বলি, যে কোম্পানির মানে একটা মাল্টি ব্যাগার কোম্পানি নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু এই প্রোমোটার স্টেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোম্পানি প্রোমোটার স্টেক দিনের মানে প্রত্যেক কোয়ার্টারে কমে সেই কোম্পানি থেকে দূরে থাকা উচিত। যে কোম্পানির প্রোমোটার স্টেক প্রত্যেক কোয়ার্টার এবং বছরে বছরে বাড়তে থাকে সেখানে কিন্তু আমার মনে হয় ইনভেস্ট করার জন্য ভাবনা চিন্তা করা উচিত রিটেল ইনভেস্টারদের, কারণ প্রোমোটারদেরই কাছে, কারণ প্রোমোটার হচ্ছে মালিক পক্ষ, ঠিক আছে, এই প্রোমোটারদেরই কাছে কিন্তু কোম্পানির মানে ওই বলে না বাড়ির হাড়ির খবর কিন্তু এদের কাছে থাকে, ভালো মন্দ সবটাই কিন্তু এরা জানে যে কোম্পানি কিভাবে আগামী দিনে কিন্তু এগোতে চলেছে। বন্ধুরা লাস্ট অ্যান্ড ফার্স্ট যে স্টক আমার পছন্দের সেটা হচ্ছে আমাদের বিশ্বস্ত টাটা গ্রুপেরই টাটা পাওয়ার। বন্ধুরা দেখো, ব্যাটারি হয়ে গেল, ব্যাটারির যে কম্পোনেন্ট তৈরি করবে সেটাও হয়ে গেল, ওয়্যারিং হার্নেস বা ইলেকট্রিক ভেহিকেলের আদার্স যে কম্পোনেন্ট সেটাও হয়ে গেল। এবার তো দরকার এই ইলেকট্রিক ভেহিকেল তো আর পেট্রোল বা ডিজেলে চলবে না, ইলেকট্রিক ভেহিকেল চলতে গেলে তো তার চার্জিং স্টেশন দরকার, আর এই চার্জিং স্টেশনের যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করার দায়িত্ব কিন্তু এই টাটা পাওয়ারের কাছে আছে। টাটা পাওয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বিল্ড করছে এবং খুবই মানে কি বলবো হিউজ লেভেলে। আগামী দিনে আমার যেটুকু ধারণা মনে হয় মার্কেটে যত চার্জিং স্টেশন থাকবে না তার ম্যাক্সিমামটাই টাটা পাওয়ারের থাকবে, ঠিক আছে। এবং এই চার্জিং স্টেশন কিন্তু চারিদিকে যখন যেখানেই দেখি পেট্রোল পাম্পে, এই কিছুদিন আগে আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে টাটা পাওয়ারের একটা বড় চুক্তি হয়েছে চার্জিং স্টেশন বসানোর জন্য, মানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন বসানোর দায়িত্ব নিয়েছে হচ্ছে এই টাটা পাওয়ার। তো টাটা পাওয়ারের বন্ধুরা ভবিষ্যতে গ্রোথ আমি হেভি ভাবে দেখতে পাই এবং আগামী দিনে এটা একটা হিউজ মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু তার ইনভেস্টরদের দেবে বলে আমার বিশ্বাস। টাটা পাওয়ারে বর্তমান প্রাইস চলছে 428 টাকা, কারেন্ট পি চলছে 40, আর মার্কেট ক্যাপিটাল 1,36,792 কোটি টাকা, আর প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 46.86%, এফআইআই স্টেক আছে 9.44%, আর ডিআইএ স্টেক আছে 15.47% এবং গভর্নমেন্টের কাছে আছে 0.33%। আর বন্ধুরা টাটা পাওয়ার লাস্ট 5 বছরে তার যারা ইনভেস্টার তাদেরকে প্রায় 509% রিটার্ন দিয়েছে, মানে অলরেডি একটা মাল্টিব্যাগার নিজেকে প্রমাণ করেছে এবং আগামী দিনে আরো হিউজ লেভেলে বড় লেভেলে মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু তার যারা ইনভেস্টর তারা কিন্তু পাবে। আর বন্ধুরা যে কটা স্টক নিয়ে আমি কথা বললাম এটা কিন্তু কোনো বাইং এর কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এডুকেশন পারপাস এবং ইনফরমেটিভ পারপাসে কিন্তু আমি আমার ভিডিওটা বানিয়েছি। আমার পছন্দের এই 5টা স্টক আগামী দিনে মাল্টিব্যাগার হবে বলে আমার বিশ্বাস। যদি মনে করো তোমরাও এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করবে তো অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য ভাবনা চিন্তা করতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।
দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। এইরকমই কোনো এডুকেশন এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।